প্রিয় বন্ধুরা, পদ্মা নদী থেকে ঝাঁকি জাল বা খেয়া জাল দিয়ে মাছ ধরার প্রথম পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওবায়দুর রহমান আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঝাঁকি জাল বা খেয়া জাল দিয়ে পদ্মা নদী থেকে মাছ ধরার দৃশ্য। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। ভোরের আলো ফোটার সাথে সাথে জেলে ভাইরা চলে এসেছে মাছ ধরার জন্য। তাই তো জেলে ভাইদের সাথে দেরি না করে আমি বেরিয়ে পড়লাম চলে যাওয়ার উদ্দেশ্যে। নৌকা কাছেই ছিল, তাই দেরি না করে নৌকায় চেপে বসলাম। সকাল সকাল নৌকা ভ্রমণ আসলে খুব সুন্দর একটা অভিজ্ঞতা। নদীর পানি একদম স্থির, দেখে অনেক ভালোই লাগছিল। অনেক দূর থেকে জেলে ভাইরা এসেছে নদী থেকে মাছ ধরার জন্য। তাদের মুখে মৃদু হাসি। জনমানবহীন এই নদী হয়তো 1 ঘন্টা পরে আর এরকম থাকবে না। সকালের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। সকাল সকাল নৌকায় যাচ্ছিলাম, ঠান্ডা হাওয়া গায়ে লাগছিল, ভালোই লাগছিল। আসলে এরকম চমৎকার দৃশ্য শুধু গ্রামে আসলে উপভোগ করা যায়। নদী ছোট হয়, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা প্রায় এপার চলে এসেছি। এখন আমাদের নামার পালা। আমাদের নামার পরে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে মেইন নদীতে যেতে হবে। তো বন্ধুরা, এই যে দেখেন ভাইদের সাথে যাচ্ছি সেই ওই গাঙে। ভাইরা মাছ ধরবে। আমরা একটা নদী পার হয়ে চরে আসছি, এখন এই চর পার হয়ে মেইন নদীতে যেতে হবে। তো বন্ধুরা, এখন আছি চরে। সকালে ঘুম থেকে উঠে চলে আসছে নদীতে ভিডিও করার জন্য। তো বন্ধুরা, ভাইরা যেটা দিয়ে মাছ ধরবে এটাকে বলা হয় আপনার ঝাঁকি জাল বা খেয়া জাল যেটাকে বলা হয়। এটা হাত দিয়ে ছুঁড়ে মারে। তো দেখি ভাইরা অনেক ভালো ভালো মাছ ধরে যায়। ভাইদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই যে দেখেন এখানে পানি, এই পানি পার দিতে হবে। আসলে মাছ ধরা ভিডিও করা খুব কষ্ট, বিশেষ করে চরে। তো বন্ধুরা, এই যে দেখেন আমি আছি পানির মধ্যে। আমার জুতা হাতে। ক্যামেরা স্ট্যান্ড আনার কথা মনে নাই, বাইরে পার হয়ে গেল। অবশেষে পার হতে পারছি। এখানে পাট কাছে, পাটের গুজা, হাঁটা তো কষ্ট। এই যে সূর্য মামা উকি দিচ্ছে দেখেন। তো সূর্য একদম আজকে ভোল্টেজ নাই বললেই চলে। বাইরে অনেক আগায় গেছে। প্রায় 1 কিলোমিটার পথ হাঁটা লাগবে। তো বন্ধুরা, এই যে দেখেন একেবারে মেন পদ্মার কোলে চলে আসছি। এইখানে দেখেন স্রোত অনেক, আর চর ভাঙা শুরু হয়েছে। ভাইরা আরো সামনে যাবে, সামনে গিয়ে ওনারা মাছ ধরবে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা আমি এখন বর্তমানে আছি রাজবাড়ী জেলার মধ্যে। আর ওই পাশে যে অংশটা দেখা যাচ্ছে ওইটা পাবনা। তো আসলে 2 জেলাকেই পদ্মা নদী আলাদা করছে। এই যে দেখতে পাচ্ছেন, তো এইখানে আপাতত পানি যে বেশি এমন না। এখানে কিন্তু যখন পানি শুকায় যায় তখন এইখানে কিন্তু আপনার একদম হাঁটু পানি বা একদম শুকনো হয়ে যায়। আমরা এখানে এসে বল খেলি যখন পানি শুকায় যায়। তো সত্যি অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন ভাইয়েরা যাচ্ছে, সত্যি চমৎকার দৃশ্য। এই যে দেখেন ওনারা চলে যাচ্ছে। একেবারে সোনার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ওই যে ভাইরা যাচ্ছে দেখেন।
আর ওইটা হচ্ছে পাবনা জেলা। ওই যে দেখেন পাবনা জেলা। ও সত্যি খুব চমৎকার একটা দৃশ্য। আসলে এরকম ভিউ আপনারা শুধু বাংলাদেশেই পাবেন, বাংলাদেশের বাইরে কোথাও পাবেন না, তাও গ্রাম অঞ্চলে। এই যে দেখেন সূর্য মামা উঠছে, আর তার পাশেই দেখেন নদী। এই যে দেখেন পাশ দিয়ে লোকজন যাচ্ছে মাছ ধরার জন্য। এনারা সম্ভবত চরের বন দেখা যায়, ওইখানে যাবে সম্ভবত, বনের মধ্যে। ওইখান থেকে এনারা সম্ভবত মাছ ধরবে। আর এইখানে হচ্ছে আবাদি জমি, ওই এলাকার লোকজন বা পাশের এলাকার লোকজন এগুলোকে চাষ করে। তো এই যে দেখেন যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে আসছি যেখানে মাছ ধরবো, ওইখানে একদম মেন নদীতে। আর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। এইখানে ভাইরা তারা রেডি হচ্ছে, তারা এখানে হচ্ছে খেয়াও দিবে। এটারে বলা হয় খেয়াও দেয়া, খেয়াও জাল বা কাঠি জাল যেটাকে বলা হয়। এইটা দিয়ে এখান থেকে মাছ ধরবে। তো ভাইরা রেডি হওয়ার পরে এখানে খেয়াও দিবে। তো আসলে খুব চমৎকার একটা জায়গা। আর এখানে দেখেন কত সুন্দর একটা ভিউ। এখানে এই যে দেখেন নদী, মেন নদী, আর তার পাশেই এরকম চর। তো আসলে ছোটোর সময় অনেক আসতাম এইখানে, এখন আসা হয় না, যদিও নিজের কাজকর্ম ব্যস্ত থাকি, আসা হয় না। তো যাই হোক বন্ধুরা, কথা বেশি বাড়াবো না, ভাইরা খেয়াও দিবে, আপনাদেরকে খেয়াও দিয়া দেখাবো। আর এই যে দেখেন সূর্য মামা মাত্র উঠতেছে, তো সাথেই থাকবেন। আমি মারবো। উঠে পানি হেনে তো লাগেছিলাম পয়লা খাই। তো এই যে ভাইরা হচ্ছে 4 জন আসছে, 3 জন খেয়াও দিবে, আর একজন এই যে ব্যাগ যেগুলো আছে এগুলো ধরবে। পানি নেলা তো খুলে ঠিক পায় নাই, মাছ পড়ে না। তো এই ভাই এই যে দেখেন একটা পেলি পাইছে, আর দেখি ওই ভাইয়ের কি অবস্থা। কি ভাই কিছু দেখা যায়? ফাঁকা। কিছুই কর না, আছে কোথায় রাখেনি। আগে নিকালাম না নিয়ে নেব। কিছুই না, সাদা।